নমস্কার। আপনাদের সকল পরিবারকে আমি নমস্কার জানাই ও সমস্ত দেশ বিদেশে যারা আছেন আমি সবাইকেই নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজ জ্যোতিষী। আমি এখানে কুষ্টি করে থাকি, বিবাহের জটক বিচার করে থাকি, বাস্তু বিচার করে থাকি, আর সন্তানদের পড়াশোনা নিয়ে কোন লাইনে পড়াশোনা করলে সে জীবনে বিরাট বড় হবে, উন্নতি করবে, সে ব্যাপারেও আমি গাইড দিয়ে থাকি। আজ আপনাদের সাথে যে বিষয়ে আমি আলোচনা করব, 27/8/2025 27/8/2025 গণেশ চতুর্দশী। গণেশ চতুর্দশী এই দিন এমন একটি কাজ করতে পারেন, যেসব সন্তানরা মাথায় পড়াশোনা ধরে রাখতে পারছেন না, পড়াশোনা একদম করতে চাইছে না, সঠিক বুদ্ধি কাজ করছে না, আর যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসাতে প্রায় লস খেয়ে যাচ্ছেন, সামনে পুজো আসছে, দোকানে হয়তো প্রচুর টাকার ধার দেনা করে মালপত্র উঠাবেন, যারা কাপড় বিক্রি করেন, মণিহারির দোকান, কাপড়ের দোকান, সাজাগোজার দোকান, বিভিন্ন লোক চায় যে আমাদের এই দুর্গাপুজোর সময় যেন বেচা কেনা ভালো হয়। সারা বছর পরে পরে আমরা মার খেয়েছি, এই পুজোর সময় যেন আমাদের ভালো হয়। তাই যারা ব্যবসা করছেন বা ব্যবসা নতুন করতে চাইছেন, আর যারা পড়াশোনাতে বুদ্ধি ঠিক প্রখর কাজ করছে না, এই ভিডিওটা আমি তাদের জন্যই করছি। আমরা আগেই জানি সিদ্ধিদাতা বিঘ্ন নাশায় গণেশায় নমঃ। ইনি হচ্ছে বুদ্ধিদাতা, সিদ্ধিদাতা গণেশ। ইনি হচ্ছে আমাদের বুদ্ধিদাতা, বুদ্ধি দেয়। একটা মানুষের যতই অর্থ থাক, তার যদি বুদ্ধি না থাকে তার কিন্তু সব অর্থ একদম নিঃস্ব হয়ে যায়। আবার এমনও লোক আছে, শহরের দিকে দেখবেন, কলকাতার দিকে একটা টেবিল নিয়ে বসে আছে, দুটো ফোন নিয়ে খালি বসে আছে, আর কোনো কিছু নাই, প্রচুর টাকা ইনকাম করছে, সারাদিনে 50,000, 60,000, 1 লাখ টাকা ইনকাম করছে। ওই ফোনের মাধ্যমে কোন দোকানের মালের দাম কম বেশি, কোন দোকানের দাম বেশি, এক জায়গা থেকে বলছে আর এক জায়গাতে নিয়ে পাঠাচ্ছে। সে খালি দালালি করছে, বুদ্ধির জোরে লাখ লাখ টাকা ইনকাম করছে। তা বুদ্ধি যদি মানুষের না থাকে তাহলে কিন্তু সে একদম নিঃস্ব হয়ে যাবে। প্রতিটি মানুষকে একটা নিজের জিনিস ভাবতে হবে, দূরদর্শিতা। আজকের কথা ভাববেন না, কালকের কথা ভাববেন, কালকের কথা ভাববেন না, পরশুর কথা ভাববেন, এবছরের কথা ভাববেন না, সামনের বছরের কথা ভাববেন। তাহলে জীবনে মার খাবেন না। আজকে আপনি একটা জিনিস কিনে রেখেছেন, আপনাকে ভাবতে হবে এই মালটা আমি আজকে যা কিনলাম, এটা আগামী 4 দিন পরে এই মালটা বাজারে ক্রাইসিস হবে, এই মালটার দাম অনেক বেশি হয়ে যাবে। বুদ্ধি সঠিক নির্ণয় করে যদি কাজ করতে পারেন, আপনার এই সিদ্ধিদাতা গণেশ আপনাদের 2 হাত দিয়ে দেবে। যারা পড়াশোনা করতে চাইছেন না তাদের জন্য এই ভিডিও। আমি প্রতিটি অভিভাবককে বলবো, আপনারা আপনাদের সন্তানের জন্য এটা করবেন, বিশেষ উপকার পাবেন। কি করবেন? জারি নামে করবেন, জারি নামে করবেন। এই সিদ্ধিদাতা গণেশকে একটি লাড্ডু দেবেন। কি ডালের লাড্ডু দেবেন? এমনি লাড্ডু দিলে হবে না, মুগ ডালের লাড্ডু দেবেন। দেখবেন মিষ্টির দোকানে মুগ ডালের লাড্ডু পাওয়া যায়। যদি মুগ ডালের লাড্ডু না পান তাহলে বলবেন মতিচুরের লাড্ডু। মতিচুর বলে একটা লাড্ডু হয়, মতিচুরের লাড্ডু যার নামে করবেন তাকেই খালি একটা লাড্ডু দিতে হবে। এই লাড্ডুটা গণেশজির সামনে দেবেন, আর গণেশজির সামনে দেবেন, দিয়ে একটি কাজ করবেন, সেটি হচ্ছে 2টো পৈতা নেবেন, 2খানা পৈতা। একটা পৈতা গণেশজিকে দিয়ে দেবেন। গণেশ ঠাকুরমশাইকে বলবেন গণেশজির গলায় পরিয়ে দিন। এটা কিন্তু আপনাকে করতে হবে কখন, সে টাইমটা আমি বলে দিচ্ছি আপনাদের। গণেশজিকে দিয়ে দিন। আর একটা পৈতা গণেশজির পায়ে ঠেকিয়ে আপনি নিয়ে আসেন। যারা বয়স্ক আছেন আপনারা ডান হাতে রিস্টে বাঁধবেন 6 পাক করে, ওই সুতোটাকে খুলে নিয়ে 6 পাক বাঁধবেন। একটা পৈতাতে 4-5 জনের হয়ে যাবে। 6টা করে একটা করে সুতো 6 পাক বাঁধবেন।
আর যারা পড়াশোনার জন্য করবেন আপনারাও হাতে বাচ্চাদের ডান হাতে 6 পাক বেঁধে দেবেন আর মেয়েদের বাঁ হাতে বেঁধে দেবেন 6 পাক, দেখবেন পড়াশোনা তীক্ষ্ণ হবে। আর একটু ছোট্ট কাজ করতে হবে, সেই কাজটি হচ্ছে যারা যারা এইটা ব্যবহার করবেন তারা সেদিন নিরামিষ খাবেন, যারা যারা এটা সেদিন ব্যবহার করবেন নিরামিষ খাবেন। কিন্তু গণেশজিকে মতিচুরের লাড্ডু বা মুগ ডালের লাড্ডু আর একটি পৈতা দিতে হবে, আর একটি পৈতা ছুঁয়ে নিয়ে আসতে হবে। সেই পৈতাটা সবাই মিলে বাঁধুন, যারা ব্যবসা করে তারাও বাঁধুন আর আপনারাও বাঁধুন। এইটার টাইমটা হচ্ছে একটাই টাইম পাবেন, সকাল 8:36 থেকে দুপুর 2টো পর্যন্ত মধ্যে এই টাইমের মধ্যে আপনাকে গণেশজিকে লাড্ডু দিতে হবে, পায়ে পৈতে ছুঁয়ে আনতে হবে, আর একটা গণেশজিকে পৈতা দান করতে হবে। এটা করলে খুব ভালো হয়। ঠাকুরমশাকে বলবেন, ঠাকুরমশা যে পৈতাটা আপনি দেবেন গণেশজির গলায় দিয়ে দিতে। যদি গলায় না দেয়, দেখবেন গণেশজির সামনে একটা ঘট থাকে, ঘটে দিয়ে দেবেন। আপনারা এইটা ব্যবহার করুন, আপনারা নিজেই বুঝবেন এটা মাত্র 10 টাকা কি 20 টাকা আপনাদের খরচ, নিজেই বুঝবেন কত উপকার পাবেন। আর আমি যে ভিডিওগুলো করি সাধারণ সবাই করতে পারবে, আমি কোনো পয়সা খরচ করতে দেই না কাউকে। কেন, অভাবের বাজার 1000, 2000, 5000 টাকা লোকের খরচ করা সম্ভব নয়। অনেক অনেক ফ্যামিলিতে সংসারই চালাতে পারছে না, কি করে করবে এগুলো? এসব যারা বলে এটা করুন সেটা করুন, এই জন্য সাধারণ লোকের কি হচ্ছে, যারা জ্যোতিষী করেন তাদের উপরে ভরসা উঠে যাচ্ছে। প্রতিটি মানুষের ভাবা উচিত মানুষকে আগে দাঁড়া করানোর জন্য তাকে কিছু করে দেওয়া হোক। প্রতিটি মানুষ যদি ভালো থাকে তবেই তো আমরা ভালো থাকব। তাই মানুষের উপকার করাটা যে কত ভালো, একমাত্র যে করে সে আনন্দ পায়, আর যাকে করে সেও আনন্দ পায়। তাই আপনি সবাইকে হাত জোর করে বলবো, আপনারা যে যা জানেন প্রতিটি মানুষকে কিছু না কিছু উপকার করেন, এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা। ভিডিওটা আর বাড়াচ্ছি না, অনেক বড় হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার নিচের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, সন্ধে 6টা থেকে রাত্রি 9টা। দয়া করে আপনারা আমাকে রাত্রি 9টার পরে ফোন করবেন না, আমি রাত্রি 9টার পরে ফোনের সুইচ বন্ধ করে রাখি। সন্ধে 6টা থেকে রাত্রি 9টার মধ্যে আমাকে ফোন করবেন। ভালো থাকবেন, আপনাদের সকলকে নমস্কার জানাই।